নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন আজকে দেখেন এই শেষবারের মতন ওই ভিডিওটা করছি। মানে ভিডিও আর করবো না এরকম নয়, আইপিএল তো শেষ হয়ে গেছে। তো এই শেষবারের জন্য ওই দেখেন এই বছর আইপিএলের লেগে যে ভিডিওগুলো করি ওটা আজকে করছি। তো দেখেন বন্ধুরা, আইপিএল শুধু ভারত নয়, ওটা বিশ্বের সবথেকে বড় ক্রিকেট লিগ। আর এই লিগটা জেতার জন্য, এই আইপিএল ট্রফি জেতার জন্য প্রত্যেক বছর 10টা টিম আসে এবং এই 2 মাস ধরে চলে এদের টানপান উত্তেজনা এবং খেলা। তো দেখেন শেষে সেই টিমটা জিতে, যে টিমটা ভালো খেলার সাথে সাথে একটু লাকও থাকে, কারণ লাকও ম্যাটার করে। তো এই বছর ফাইনালে এমন দুটো টিম ছিল, যে দুটো টিম প্রথম থেকে আইপিএল আছে, মানে আইপিএলে যখন প্রথম খেলা হয়েছিল 2008 সালে, তখন থেকে আছে, কিন্তু এখন একবারও কাপ পায়নি। পাঞ্জাব আর এই ব্যাঙ্গালোর। তো দেখেন শেষ হাসিটা উড়াই হাসে, বললাম কি যারা ভালো খেলার সাথে সাথে লাকও থাকে। তো এবছর দেখেন ব্যাঙ্গালোরের দিন ছিল, ব্যাঙ্গালোর জিতেছে এই বছর। দেখেন ও খেলেছেও ভালো, ওদের লাকও এবার সাপোর্ট করেছে। তো দেখেন অনেক ক্যাপ্টেন এসছে ব্যাঙ্গালোরে, অনেক বড় বড় তারকা ক্রিকেটার এসছে, অনেক ভালো ভালো খেলাড়ি এসছে, কিন্তু সবাই যেটা করে দেখাতে পারেনি, দেখেন ব্যাঙ্গালোরে এই টিমটা করেছে। তো দেখেন 18 বছর ধরে একটা সাধনা ছিল, একটা তপস্যা ছিল ব্যাঙ্গালোরের। এর আগেও 3বার ব্যাঙ্গালোর অনেক কাছাকাছি গিয়ে ট্রফি ছুঁতে পারে লাই, এবং প্রত্যেক বছরই ব্যাঙ্গালোরে বিরাট কোহলি ছিল, বিরাট কোহলি প্রথম থেকে ব্যাঙ্গালোরে খেলছে। তো দেখেন বারবার যখনই ব্যাঙ্গালোর জিতে না, বিরাট কোহলি আসে, বিরাট কোহলি আসে। কারণ দেখেন ব্যাঙ্গালোর 2008 সাল থেকে আছে। আর এটা মানতেই হবে, এটাতে কোনো ভেজাল নাই, কোনো ভুল নাই, যে ব্যাঙ্গালোরের যে ভারত বা বাইরে এত যে ফ্যান ফলোয়িং, ক্রিকেটার ক্রিকেট প্রেমীরা যে ব্যাঙ্গালোরকে এত ভালোবাসে, তার কিন্তু মেন কারণ হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি হচ্ছে ব্যাঙ্গালোরের মেন কেন্দ্রবিন্দু। বিরাট কোহলির আশেপাশে কিন্তু গোটা ব্যাঙ্গালোর টিম, ম্যানেজমেন্ট, ফ্যান সার্কেল সবকটাই কিন্তু ঘুরে। মানে বলতে পারেন যে বিরাট কোহলি হচ্ছে ব্যাঙ্গালোরের সৌরজগতের সূর্য। ওর চারপাশে সব ক্রিকেটাররা ঘুরে, সব ফ্যান ফলোয়িংরা ঘুরে, সব ম্যানেজমেন্টটা ঘুরে। তা ওর জন্যই যখনই দেখবেন ব্যাঙ্গালোর কোনো কিছু ভালো করে, সবার আগে কিন্তু বিরাট কোহলির নাম উঠে আসে। শুধু ইটালাই যখন খারাপ হয় তখনও সবার আগে বিরাট কোহলিকে লোকে বলে। তো দেখেন এইটাই হচ্ছে মেন ইস্যু, মেন কারণ যে ব্যাঙ্গালোর জিতলে বিরাট কোহলিকে নিয়ে এত সবাই কেন কথা বলে। তো দেখেন খুব ভালো লাগছে ব্যাঙ্গালোর জিতেছে, কারণ আমরা সবাই চেয়েছিলাম। দেখেন বিরাট কোহলির ব্যক্তিগত জীবনে, ক্রিকেট কেরিয়ারে সব কিছু আছে। দেখেন ওর কাছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ আছে, ওর কাছে টি20 ওয়ার্ল্ড কাপ আছে, ওর কাছে ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে, ওর কাছে চ্যাম্পিয়ন ট্রফি আছে, ও টেস্টে নাম্বার 1 ব্যাটসম্যান ছিল, ও ক্যাপ্টেন্সি থাকাকালীন ভারত টেস্টে নাম্বার 1 ছিল। তো দেখেন এই কিছু ছিল না বলতে, এই দেখেন এই আইপিএলের কাপ, আইপিএলের বিরাট কোহলির কাছে অরেঞ্জ ক্যাপও আছে, কিন্তু আইপিএলের এই একটা ট্রফি, যেটা বিরাট কোহলির কাছে ছিল না। এতদিন ধরে বিরাট কোহলি ক্রিকেট খেলছে, আইপিএল খেলছে, এবং আইপিএলে অনেক রান করেছে, মানে সব থেকে বেশি রান স্কোরার বিরাট কোহলি আইপিএলে। তা সত্ত্বেও কিন্তু একটাও বিরাট কোহলির হাতে আইপিএলের ট্রফি ছিল না, এটাও হয়ে গেছে। তো দেখেন ব্যাঙ্গালোরকে নিয়ে তো কথা বলছি, তার সাথে একটু কথা বলতে হয় পাঞ্জাবকে নিয়ে। দেখেন ব্যাঙ্গালোরে যেরকম এত বড় বড় তারকা ক্রিকেটাররা এসছে, এত ভালো ভালো দল আছে, এত আছে, কিন্তু দেখেন পাঞ্জাবের কিন্তু কোনোদিনও ব্যাঙ্গালোর মতন এত ফ্যান ফলোয়িং ছিল না, এখনও লাই। তার সত্ত্বেও দেখেন পাঞ্জাবের যদি খাতা কলমে দেখি, ক্রিকেটাররাও কিন্তু ব্যাঙ্গালোর থেকে খুব ভালো এরকমও লাই। তার সত্ত্বেও পাঞ্জাব দেখেন এবছর ফাইনালে এসছে এবং দুর্দান্ত খেলেছে পাঞ্জাব। ফাইনালেও একদম টান টান কম্পিটিশান, এরকম না যে ফাইনালে একতরফা হয়েছে, একদমই একতরফা হয়নি। শুধু লাস্টে শেষের দিকে ব্যাঙ্গালোরের দিকে একটু বেশি ছিল, মানে ব্যাঙ্গালোরের দিকে খেলাটা একটু বেশি ঝুঁকেছিল। তার মানে এই নয় যে পাঞ্জাবও জিততে পারতো না, পাঞ্জাবেরও জিতার লাস্ট 3 বল অবধি পাঞ্জাবে জিতার অনেক চান্স ছিল। দেখেন একটু যদি ভালো খেলতো, আর একটু ভালো খেলতো, পাঞ্জাবেরও জেতার চান্স ছিল। দেখেন সব থেকে বড় টার্নিং পয়েন্ট কালকে পাঞ্জাবের হারার মধ্যে যদি হয়, আমি বলবো ও দেখেন শ্রেয়াস আইয়ারের আউটটা। দেখেন সবাই বলছিল শ্রেয়াস আইয়ার আসলে জস হেজেলউড আসবে, কুণাল পান্ডিয়া আসবে, এই আসবে ও আসবে, কিন্তু একদম কি বলে রুটিনের বাইরে কালকে সিলেবাস চলে এসছে। মানে মানে কি বলবো, বলে না ওই যে সেই এমন কোশ্চেন যেটা পড়েই নি ওরকম। লাস্টে ওই যে রুমারিও সিফাট আছে, ওর বলে শ্রেয়াস আইয়ার আউট হয়েছে। দেখেন এইটাও ব্যাপার নয় যে শ্রেয়াস আইয়ার আউট হয়েছে ভুংবাং কোনো শর্ট খেলতে গিয়ে, না, সিম্পল একটা বলে কাট করতে গিয়ে এজ লেগে গেছে, কিপারে ক্যাচ নিয়ে নিয়েছে। ওইটা ছিল টার্নিং, নাহলে ওখান থেকে যদি শ্রেয়াস আইয়ার দাঁড়িয়ে যেত, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতে পারতো। তার জন্য দেখেন প্রথমেই বললাম যে খেলাতে ভালো পারফরমেন্সের সাথে সাথে একটু লাকও দরকার ছিল। তো কালকে ভগবানও চাইছিল, কালকে ঈশ্বরও চাইছিল যে বিরাট কোহলির আরসিবি জিতুক। তো ওটাই হয়েছে। খেলা মোটামুটি কালকে খুব সুন্দর খেলা হয়েছে। দেখেন প্রথমে আরসিবি ব্যাট করতে নেমেছে, তো ওদের স্টার্ট কিন্তু খুব ভালো ছিল। ফিল্ড শট প্রথম ওভারেই 6-4 দুটোই মেরে দিয়েছিল, বিরাট কোহলি ভালো স্টার্ট পেয়েছিল। তো ওইভাবে করে সবাই একটু যৌথ কন্ট্রিবিউশন মিলিয়ে, কেউ একা ভালো খারাপ বলেনি। দেখেন ফিল্ড শট বিরাট কোহলি, রজত পাটিদার সবাই মিলে একটু যৌথ কন্ট্রিবিউশন করে করে 191 রান করেছিল বোর্ডে। তো দেখেন ফাইনালে প্রেসার থাকে এমনিতেই। তো দেখেন 191 রান
চেস করা অত সহজ না পিসারে। তো দেখেন ওদেরও পাঞ্জাবেরও স্টার্ট ভালো ছিল, প্রিয়াংশা এরা পারফিউমনাথ সিং দুজনে মিলে কিন্তু একদম ভালো খেলেছিল, শুরুয়াত ভালো করেছিল। তারপরে ধীরে ধীরে ওদেরও পাওয়ার প্লেতে প্রায় 50-এর উপর রান ছিল, আরসিবিরও 50-এর উপরে পাওয়ার প্লে রান ছিল। তো ধীরে ধীরে ওইভাবে করতে 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 দেখেন শেষ পর্যন্ত কিন্তু খেলা গুড়িয়েছে। শেষ কোথাও মনে হচ্ছিল পাঞ্জাব জিতবে, কোথাও আবার মনে হচ্ছিল আরসিবি জিতবে। দেখেন একটা উইকেট পড়ছে, তো একটা ব্যাটসম্যান এসছে, ও মারছে। কালকে কিন্তু জস ইংলিশ খুব ভালো খেলেছে, জস ইংলিশ যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু মনে হচ্ছিল পাঞ্জাব জিতবে। তারপর নিহাল বাডেলা এসে কিছু ভালো শট খেলেছে। তারপর মার্কো স্টয়নিস এসে একটা 6 মেরেছে, ভেবেছিলাম এবার একটু খেলাটা উঠবে। তারপরে আবার মার্কো স্টয়নিস তারপরে বলে ভুবনেশ্বর কুমারের আউট হয়ে গেছে। তো দেখেন খেলা মোটামুটি সত্যি ভালো হচ্ছে, একদম টান টান খেলা হচ্ছে। যারা আরসিবি ফ্যান তাদেরকে জিজ্ঞাসা করবেন কালকে তারা কীরকম টেনশন ছিল, কীরকম হার্টবিট হচ্ছিল যখন ওই দেখেন জস ইংলিশ 6 মারছিল, নিহাল বাডেলা মারছিল, শশাঙ্ক সিং মারছিল। শশাঙ্ক সিং সত্যি গুরু কি বলবো, মানে শেষ পর্যন্ত লড়াই করে গেছে শশাঙ্ক সিং, চেষ্টা প্রপার করেছে। দেখেন অত সহজ নয়, লাস্টে যখন এমন অবস্থা ছিল তখন 9 বলে না ই বলে 36 রান মতন দরকার ছিল। তো দেখেন অত সহজ নয় 9 বলে 6টা 6 মারা বা 10 বলে 6টা 6 মারা, এইরকম ডেলি ডেলি হয় না। হয়তো সে কোন যুগে এক যুগে একটা দুটো হয়, এরকম হয় না। তবে ছেলেটা চেষ্টা করেছে, অনেক ভালো খেলেছে, লাস্ট পর্যন্ত খেলেছে। দেখেন খেলার পরে আমরা সবাই কিন্তু দেখেছি বিরাট কোহলি কীভাবে ও কাঁদছিল, বিরাট কোহলির ওর একটা ইমোশনের কান্না ছিল, সেরকম কিন্তু শশাঙ্ক সিংও কালকে কাঁদছিল। ও যে দুঃখ, ওর যে ফেলিয়ার, ও যে করতে পারেনি ওর জন্য কাঁদছিল। তো দেখেন এটাই হয় খেলাতে, দেখেন একজন জিতে একজন হারে, দুটো দল তো কোনো দিন জিততে পারে নাই। তো মোটামুটি খেলা ভালো হয়, এটাই আমরা চাই, খেলা ভালো হোক। এবং পাঞ্জাব যারা ফ্যান্স আছে, যারা পাঞ্জাবকে সাপোর্ট করে এবং পাঞ্জাব গোটা টিমের জন্য আমার ভবিষ্যতের অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি এবার ভবিষ্যতে পাঞ্জাবও যাবে। দেখেন আইপিএল এখন এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে, শুধুমাত্র দেখেন পাঞ্জাব আর দিল্লি এই দুটো টিমই এখন রয়ে গেছে যারা কিন্তু একবারও কাপ পায়নি। তাছাড়া দেখেন মোটামুটি দেখেন আইপিএলে সব টিমই কাপ পেয়ে গেছে, যে কটা টিম এখন রানিং খেলছে। দেখেন রাজস্থান কাপ পেয়েছে, চেন্নাই তো পেয়েছে, মুম্বাই পেয়েছে, কলকাতা পেয়েছে, এ দেখেন হায়দ্রাবাদ পেয়েছে, তারপরে দেখেন গুজরাটও পেয়ে গেছে। হ্যাঁ একটা আছে, আর একটা টিম হচ্ছে লখনৌ। লখনৌ তো দেখেন পায়নি, কিন্তু লখনৌ দেখেন রিসেন্ট খেলা চালু করেছে। ও তো প্রথম দিকে খেলছে না, প্রথম দিকে খেলছে একদম দিল্লি পাঞ্জাব, এই দুটো টিমে আছে যারা একদম প্রথম থেকে খেলছে কিন্তু এখনো কাপ পায়নি। দেখি ভবিষ্যতে ওরাও যেন কাপ পায়, ওদেরও টিম আছে, ওদেরও ফ্যান ফলোইং আছে, ওদেরও ভালো লাগবে। তো দেখেন সব মিলিয়ে কালকে খুব ভালো হয়েছে। এবছর আইপিএলটা সত্যি খুব ভালো গেছে। এই বছর আইপিএলে আমরা অনেক ভালো ভালো জিনিস দেখেছি। এবছর আইপিএলে আমরা দেখেন ভারতের ভালো বৈভব সূর্যবংশীর মতন বাচ্চা বড় ইয়াংস্টার ভালো পেয়েছি। তারপরে সাই সুদর্শনের মতন ভালো ক্লাসিক ব্যাটসম্যান পেয়েছি। আগের বছর সাই সুদর্শন ভালো করেছিল, এই বছর সাই সুদর্শন অরেঞ্জ ক্যাপ পেয়েছে, সত্যি খুব ভালো লাগছে। তো সব মিলিয়ে খুবই ভালো আইপিএল সিজন গেছে। এবার দেখেন সামনে ভারতের ইংল্যান্ডের সাথে টেস্ট ক্রিকেট আছে, ওটালে এবার বলবো, ওটা চালু হলো ওটালে বলবো। আর আইপিএলে আপনাদের কোন মুভমেন্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর আরসিবি ফ্যান যারা যারা আছে তারা কিন্তু ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন এবং কমেন্টে আরসিবি অবশ্যই লিখবেন। ই শালা কাপ নাম দিয়ে হয়ে গেছে।